গুরুচরণ আশ্রয় করবেন। অদীক্ষিত পিতা মাতার গর্ভে যদি, মায়ের গর্ভে যদি সন্তানও জন্ম নেয়, সে সন্তানটা কোনোদিন কৃষ্ণ ভক্ত হয় না। সম্ভবত বেশিরভাগ ওই সন্তানটা কুপথে চলে যায়, বাবা মাকে শ্রদ্ধা করতে চায় না, ভক্তি শেখে না, পরিশেষে বাবা মার পাশেও তারা দাঁড়ায় না। অদীক্ষিত পিতামাতার সন্তান দীক্ষা গ্রহণ করবেন, গুরুচরণ আশ্রয় করবেন, দেখবেন জীবনে আপনি অপ্রাপ্ত ধন প্রাপ্ত হতে পারবেন। গুরুটাকে, তিনি তো একজন মানুষ, আমাদের যা আছে একজন গুরুদেবেরও তাই আছে, হয়তোবা মন্ত্রতন্ত্র বেশি জানতে পারে না, মানুষের সঙ্গে গুরুদেবের তুলনা করবেন না। আমাদের রাজশাহী জেলায় খেতুরি ধাম নাম শুনেছেন? প্রেমতলী খেতুরি ধাম, বাহ সুন্দর। আমাদের বাংলাদেশে দ্বিতীয় বৃন্দাবন, আমাদের প্রভুপাদ ঠাকুর নরোত্তম দাস মহাশয়ের তিরোধাম যেখানে হয়, এখনো বর্তমান লক্ষ লক্ষ ভক্ত, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ভক্ত যেখানে স্নানের উদ্দেশ্যে গঙ্গায় যাচ্ছেন প্রেমতলীতে। খেতুরি ধাম, ধামের রজ অর্থাৎ ধুলিগুলো অঙ্গে লেপন করবার জন্য ঠাকুর মহাশয় বলেছেন, গুরুকে মনুষ্য জ্ঞানে, প্রেম ভক্তি চন্দ্রিকায়, গুরুকে মনুষ্য জ্ঞানে কবু না দেখিও, যে করে গুরু নিন্দা তার বদন না হেরিও। তাহলে কি হবে? অপরাধ, শুধু অপরাধ নয়, মহা মহা অপরাধ হবে। তাহলে গুরুদেবটাকে, যার বদন দেখলে হয় আনন্দ, তিনি নিত্যানন্দ। গুরুদেব হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব। চৈতন্য চরিতামৃতে বলেছেন, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রীর প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে। দীক্ষা গুরুকে জানিও কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। আমরা কিন্তু অন্ধ বাবা, পথ চিনতে পারি না, পথ দেখতে পারি না, অন্ধকার পথে আমরা দাঁড়িয়ে আছি। যিনি অন্ধকার হইতে আলোর পথ দেখান তিনিই তো গুরু। গো শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার হইতে আলোর পথ দেখান তিনি চৈতন্য গুরুদেব। সেই গুরুচরণ আশ্রয় করবেন, দীক্ষিত হবেন, দেখবেন আপনার জীবনে শুধু আনন্দ আর আনন্দ। এই যে প্রত্যেকটা মা ললাটে সিঁথিতে সিঁদুর পরেছেন, আপনার পতির মঙ্গলার্থে, পতির পরমায়ু বৃদ্ধির কারণে, পতির পরমায়ু যেন বৃদ্ধি হয়, সে যেন ভালো থাকে। একটা নারী জীবনের সবচাইতে বড় পাওয়া তার পতি এবং সন্তান, তারা যেন সুখে থাকে, ভালো থাকে। আমি যেমনই থাকি, প্রত্যেকটা নারী জীবনে সিঁথিতে সিঁদুর, ললাটে সিঁদুর, হাতে শঙ্খ, সেখানেও সিঁদুর পরেছেন, কেউ কণ্ঠতেও সিঁদুর পরেছেন, যাতে আমার পতির পরমায়ু দীর্ঘায়ু হয়। শুধু সিঁদুর পরলেই হবে না রে মা, শুধু সিঁদুর পরেই যদি পতির পরমায়ু দীর্ঘায়ু হতো, প্রতিদিন 5টা 10টা সিঁদুরের কোটো সিঁথিতে ঢেলে দিন, হবে? হবে না। সেই সিঁদুর পরাটাও নিয়ম আছে। আপনার নারী জীবনে আপনি বলতে পারবেন, আপনি সঠিক করে বলতে পারবেন, আমি যত জীবন বেঁচে আছি আমার পতি তত জীবন বেঁচে থাকবে। নারী জীবনটা, নারী জনমটা বড় ধন্য জনম, বড় ভজনের জনম। একটা দুটো কন্যা সন্তান হলে আমরা মন খারাপ করে ফেলি, দুর্বল হয়ে পড়ি, ঠাকুর আমাকে পুত্র সন্তান দিলে না। বহু জনমের স্বীকৃতি থাকলে, বহু জনমের ভাগ্য থাকলে একটা কন্যা সন্তানের মা হওয়া যায়। তো ভাগ্য ফলেই পুত্র কন্যা সন্তান হয়। শুধু পুত্রটাই বংশের প্রদীপ, কন্যাটা কিছু নয়। আপনি আমি প্রত্যেকেই যে নারী কুলে জন্ম নিয়েছি, আমাদের জন্ম কি বৃথা? না। প্রকৃতি
নারী জন্মটা হলো প্রকৃতি, আমাদের ভজন যোগ্য দেহ। প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমাদের প্রেম তরঙ্গ। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, মহাপ্রভু বলিলেন আমি তার নাহিরি বদন। আপনি ইচ্ছে করলে পারবেন আপনার পতির পরমায়ু দীর্ঘায়ু করতে, আপনার কাছে সে ভজন আছে। প্রত্যেকটা নারী জীবনে সেই ভজন আছে, প্রত্যেকটা মায়ের কাছে সে ভজন আছে। আপনি সারা জীবন পাকা চুলেও সিঁদুর পড়তে পারবেন, কিন্তু আমরা সেই ভজনের জায়গাগুলো খোঁজার চেষ্টা করি না। জন্ম পেয়েছি, হাসি আনন্দ উল্লাসে জীবনটা কেটে দিলাম, পরিশেষে পতিহারা জীবন নিয়ে অনাথের মতো পথে পথে কাঁদছি। সেই দিন বুঝতে পারছি সাথী হারার কত কষ্ট। জানি, তাই বলবো আপনাদের প্রত্যেকটা কথা আমি। আসন লীলা স্মরণে প্রাতঃকালীন লীলা শ্রী শ্রী রাধা গোবিন্দের নিশি জাগরণ রসোদ্গার পরিবেশনায় রসাভাস ত্রুটি বিচ্যুতি হবে সন্তান মনে করে, আপনাদের আদরের ছোট্ট বোনটি মনে করে চরণে রেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের চরণে রইল আমার শত সহস্র কোটি দ্বন্দ্ববোধ প্রণাম। জয় জয় শ্রী দাই গৌর সীতানাথ বিধিমানন্দে। হরি 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 গবুধ গৌরাঙ্গ সুন্দর ঘুমে ঢোলো 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 আখি নিতাই গৌর হরিব। উঠিয়া গৌরাঙ্গ সুন্দর
ঘুমে ঢুলু ঢুলো ঢুলু ঢুলু আকে জাগলো জাগিল গো ও যেন জাগিল জাগিল গো अरे निशिर प्रभात काले जन जागिलो जागिलो गो जन जागिलो जागिलो गो এই না জগৎকে যা জগৎকে ওই এই না জগৎকে জাগাবে বলে নিশির প্রভাত কালে জাগলো প্রভাত কালে জাগলো জাগলো গো এই জগৎকে যা এই জগৎকে যা
হরিবল প্রভাতে উঠিয়া গৌরাঙ্গ ঢোলো ঢোলোয়া আখি জাগিল এই অনন্তময় জগৎ জীবকে জাগাবে 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 বলে জাগাবে 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 বলে ভগবান গোলক বিহারী ভগবান আর গোলক বৃন্দাবনে থাকতে পারলেন না গো। যখন তিনি গোলক বৃন্দাবন হইতে দর্শন করলেন
এখনো আমার কলিহত মায়াবাদী জীব মায়ার ঘুমে ঘুমিয়ে আছে। আহারে কত প্রার্থনার মানব জনম তাদের, কত প্রার্থনা করে, কত সাধনা করে আজকে তারা দুর্লভ মানব জনমটা পেয়েছে। যদি ঘুমিয়েই থাকে, যদি ঘুমিয়েই থাকে, ঘুমাতে ঘুমাতে তাদের জীবনের বেলাটা আবার কখন যেন ডুবে যাবে। তাই ভগবান গোলকে যে হরিনাম গোপনে ছিল তা যত্ন করে এ রত্ন আনলেন নদিয়াতে ভক্তের ধরার ধুলাতে। যে নিতে চাইল প্রভু তো তাকে দিলেনি, যে নিতে চাইল না প্রভু তার হাতে ধরে পায়ে পড়ে বললেন একবার হরি বল বলো, বলেই দেখো এ নামে কত প্রেম, কত সুখ, কত আনন্দ। এ নামের সুধাটা যদি একবার আস্বাদিতে পারো, তোমাদের কোনো ক্ষুধা তৃষ্ণা থাকবে না। যদি হৃদয় ভরে আস্বাদন করতে পারো, তোমরা নয়ন জলে নয়ন জলে সদাই ভেসে সদাই ভেসে ভেসে যাবে রে সদাই তোমরা দুটি নয়ন জলে
রে